আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এসেছি মেহেরপুর জেলার আমঝুবিতে অবস্থিত নীলকুঠির নামক খ্যাত যে স্থানটি, ঐতিহাসিক স্থান। তো তার পাশ দিয়ে একটা ছোট্ট নদী বয়ে গেছে, যার নাম কাজলা নদী। সেই কাজলা নদীর তীরে দাঁড়িয়ে আমি একটি অনলাইন ক্লাস পরিচালনা করব। এই নদীটা অবশ্যই একসময় বড় ছিল, এখন ছোট হয়ে গেছে অনেক। তো যাই হোক, আমরা যখন হিসাব বিজ্ঞান এর বিভিন্ন মূলধন ও মুনাফা জাতীয় আয় ব্যয় নির্ধারণ করে থাকি, সেক্ষেত্রে প্রশ্ন যদি বলা থাকে বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় বা বিদ্যুৎ সংস্থাপন ব্যয়, এটি কোন জাতীয় ব্যয়? মূলধন জাতীয় না মুনাফা জাতীয়, তাই না? তো বিদ্যুৎ সংস্থাপন ব্যয় বা বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় অবশ্যই মূলধন জাতীয়। কারণ বিদ্যুৎ সংস্থাপন ব্যয় আমরা একবার করার পরে ব্যবসায় আমার অনেক দিন থাকবে। আমরা যদি বিদ্যুৎ সংস্থাপন করি, বিদ্যুৎ সংস্থাপনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনে একবার বিদ্যুৎ স্থাপন করি, তাহলে সেই ব্যয় তার জন্য যে ব্যয় হয় একবারই হয়, কিন্তু বারবার হয় না। তো যেটা দীর্ঘকালের জন্য হয়, দীর্ঘ সময়ের জন্য হয়, সেগুলোকে বলা হয় মূলধন জাতীয় ব্যয়। যেমন বিদ্যুৎ খরচ প্রদান, সেটা কিন্তু মুনাফা জাতীয়, কারণ বিদ্যুৎ খরচ বারবার দেওয়া হয়, প্রতি মাসে মাসে দেওয়া হয়। তাহলে কি হলো, বিদ্যুৎ বিলটা হচ্ছে এই মুনাফা জাতীয়, কিন্তু বিদ্যুৎ সংস্থাপন ব্যয়, বৈদ্যুতিক সংস্থাপন ব্যয়, এটা অবশ্যই মূলধন জাতীয় ব্যয় হিসেবে গণ্য হবে। সেজন্য আমরা যখন কার্যপত্র প্রস্তুত করি, তখন কার্যপত্রের যে বিভিন্ন কলাম থাকে, সবার শেষে আর্থিক বিবরণীর কলাম থাকে। সেই আর্থিক বিবরণীর ডেবিট দিকে এই বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় বা বিদ্যুৎ সংস্থাপন ব্যয় লিখতে হয়, কারণ এটি সম্পদ। অর্থাৎ বিদ্যুৎ সংস্থাপন বা বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় মূলধন জাতীয় ব্যয়, এবং মূলধন জাতীয় ব্যয়ের ফলে সম্পদ সৃষ্টি হয়, তাই এটি সম্পদ হিসেবে গণ্য হবে এবং মূলধন জাতীয় ব্যয় হিসেবে গণ্য হবে। ধন্যবাদ সবাইকে।